বর্তমান আমাদের বাইরের কোনো রাষ্ট্রের কোনো মালের দরকার নেই, আর ইন্ডিয়ান মাল তো আমাকে লাগেই না। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম। আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে। আমরা এই মুহূর্তে যে হাটে অবস্থান করছি এটি পাবনা জেলার একটি ঐতিহ্যবাহী হাট, বনগ্রাম মেয়াপুর হাটে। আর আমাদের সাথে রয়েছে কিন্তু একজন ব্যবসায়ী কাকা। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ। ঈদ কেমন কাটলো? ভালো। ভালো কাটছে না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, সব মিলে কি আজকে কত মন পেঁয়াজ কিনছেন? মোটামুটি 60 মণ। 60 মন। ঈদের পরবর্তীতে কি আজকে প্রথম কিনলেন নাকি আগে কিনছেন? ঈদের পরে আজকে প্রথম কিনলাম। আজকেই প্রথম। আচ্ছা, সব মিলিয়ে আজকে কোথায় যাবে আপনার পেঁয়াজগুলো? সিঙ্গার। কোথায়? সিঙ্গার, মানিকগঞ্জ সিঙ্গার। মানিকগঞ্জ। আচ্ছা আচ্ছা। তো ওখানে কেমন চাহিদা রয়েছে আপনাদের পাবনা জেলার পেঁয়াজের? চাহিদা ঈদের পরে আজকে প্রথম কিনলাম, এখন মাল তো পৌঁছায় নাই, পৌঁছাইলে বলতে পারো। আচ্ছা, দাম কেমন আছে? দাম খুচরা বাজার আমরা এখানে কিনলাম হলো 1400 টাকা মণ বাদাই। আচ্ছা আচ্ছা। 35 টাকা কিনলাম, 4 টাকা খরচ, 39 পরে 40 টাকা বেচা। আচ্ছা 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 আচ্ছা। তো আমাদের বাংলাদেশে এখন যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ কি বাংলাদেশ চলবে নাকি? বর্তমান চলে। বর্তমান চলে। বর্তমান আমাদের বাইরের কোনো রাষ্ট্রের কোনো মালের দরকার নেই, আর ইন্ডিয়ান মাল তো আমাকে লাগেই না। লাগেই না। এখন আমাদের দেশে তো ইন্ডিয়ানটা নিয়ে খার পারো। আচ্ছা, যে পিস আছে বাংলাদেশে, ইন্ডিয়ান যদি দরকার হয়, যদি চায় তাহলে আমরা দিন পারো। আমাদের বাংলাদেশের কৃষকরা তো এবার পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ চাষ। পর্যাপ্ত কৃষক তো কৃষক নাই, কৃষকের দফা শেষ। কৃষক বহুত টাকা লোকসান, মুড়ি কাটাইতে শুরু করে কৃষকের একবারে নাই বলতে করলেই চলে। আচ্ছা, এবছর তো মনে হয় কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না? না, একবারেই দুর্বল হয়ে গেছে। আচ্ছা, কেমন মূল্য হলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে? এক নিম্ন তো কমপক্ষে 2000 টাকা মূল্য লাগবে। 2000 নিম্ন তো। আচ্ছা, আমরা যেমনটি জানতে পেরেছি যে এই যে আপনারা ব্যবসায়ী যারা রয়েছেন তারা নাকি পেঁয়াজ কিনে নাকি লসের সম্মুখীন হচ্ছেন। সবাই লোকসান, কারণ ওদিকে চাহিদা কম, আমদানি বেশি, খায় কম, খাওয়া কম, এলে একটু ব্যবসায়ী একটু দুর্বল। আচ্ছা, আমরা যেমনটা আরো জানতে পেরেছি যে যেটা সুখসাগর পেঁয়াজ রয়েছে অর্থাৎ মেহেরপুরে যে পেঁয়াজটা রয়েছে সেটা নাকি মার্কেটে এখন ভালো চলতেছে। আমাকে এলাকায় ওটি চলে না, আমরা ওটি কিনিও না, বেশিও না। আমাকে এলাকার মানুষ খায় না, সিঙ্গার মানিকগঞ্জের মানুষ ওটি খায় না, চলে না, ওইগুলো খায় না। কিন্তু আমাকে এলাকায় জন্মায় ওটি। আমার বাড়ির পাশে জিজ্ঞা বরাঙ্গাইল, আমাকে বাড়ির পাশে জন্মায়, কিন্তু ওটি আমাকে এলাকার মানুষ খায় না, ওটি ঢাকাতে যায় না, ওটির দাম অনেক কম। আচ্ছা, ব্যবসার সাথে কতদিন যাবত জড়িত আছেন চাচা? মোটামুটি 35 বছর। 35 বছর। আচ্ছা, কি বুঝতেছেন সামনে পেঁয়াজের বাজার বাড়বে কিংবা কমবে? কি সামনে পেঁয়াজের বাজার হলো যদি বাইরেতে মাল না আসে তাহলে হয়তো একটু বাড়বো আর কি। খুব একটা যা আমরি 100-200 হইব ওরকম কোনো নাই। মাল আছে, প্রচুর মাল আছে দেশে। আচ্ছা, অনেক মাল আছে। আর যদি ইন্ডিয়ান মাল না আসে হয়তো ওই যে একটু বাড়বো, 40 আছে বা 50 হবো, 60 হবো, উপরে যাইবো না। আচ্ছা, আর যদি ইন্ডিয়ান মাল আসে তাহলে আবার ওই কৃষকরা করাকরি পারবো, আবার পেঁয়াজের বাজারে ধস নামবে, আবার 10 নেমে যাবে। আচ্ছা, খাইবো না, কেউ খাইবো না। আচ্ছা, তাহলে আজকে সর্বোচ্চ খরচ দিয়ে 39-40 করে পড়বে। আমার মাল 39। আমি হলো বাদাই কিনছি ভালোটা, যেটা নাকি একবারে সর্বোচ্চ কোয়ালিটি, একদম ভালো মাল, একদম ভালো মাল। 1400 টাকা কিনছি, 4 টাকা খরচ হইব, 39 টাকা কিনা পড়বে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, এই ছিল পেঁয়াজের হাট থেকে সর্বশেষ তথ্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।